বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে এইচটিএমএল সিনট্যাক্স, মানে এইচটিএমএল এর গঠন। পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল এইচটিএমএল সম্পর্কিত, এইচটিএমএল ট্যাগ সম্পর্কিত। ট্যাগ কত প্রকার, কিভাবে কাজ করে এবং ট্যাগের কয়টি অংশ, এটি নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা এইচটিএমএল সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। আমরা এইচটিএমএল সিনট্যাক্সটা লিখবো এবং লেখার পর প্রত্যেকটা বিষয় সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে হচ্ছে এইচটিএমএল হেডের ভিতরে আছে টাইটেলের শুরু, টাইটেলের শেষ। তারপরে কি আছে, হেডের শুরু ছিল, হেডে শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে বডি শুরু হবে, তারপর হচ্ছে বডির শেষ হয়ে যাবে। এইচটিএমএল শুরু ছিল, এইচটিএমএল কি হয়ে যাবে, শেষ। এই এইচটিএমএল সিনট্যাক্সের মধ্যে তিনটি সেকশন দেওয়া আছে। এই তিনটি সেকশন আমি নির্ধারণ করে দেবো। এটি হচ্ছে হেড সেকশন, হেড সেকশন। এটি হচ্ছে বডি সেকশন, এটা হচ্ছে টাইটেল সেকশন। টাইটেল সেকশন, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর সিনট্যাক্স বা হচ্ছে এইচটিএমএল এর গঠন। তিন ধরনের সেকশন দিয়ে আছে, একটি হচ্ছে হেড সেকশন, টাইটেল সেকশন, বডি সেকশন। ওকে, এখন প্রথমে যে অংশটা দেওয়া আছে এটা হচ্ছে ডক টাইপ। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট, লিখিত কোনো কাগজ বা হচ্ছে দলিল বা হচ্ছে দস্তাবেজে কি বলা হয়, ডকুমেন্ট বলা হয়। তাহলে এইচটিএমএল ডকুমেন্ট কাকে বলা হয়? এইচটিএমএল দ্বারা তৈরিকৃত পেজ বা এইচটিএমএল দ্বারা যে পেজটা আপনি তৈরি করবেন সেটা কি বলা হয়, এইচটিএমএল ডকুমেন্ট। আর টাইপ মানে কি, টাইপ মানে হচ্ছে ধরন। তাহলে এইচটিএমএল দ্বারা এইচটিএমএল দ্বারা যে ডকুমেন্টটা আপনি তৈরি করছেন সেটা হচ্ছে কি টাইপের হবে, এটা কি হচ্ছে বাংলা হবে না এটা ইংলিশে হবে বা ইংরেজিতে হবে, সেটা নির্ধারণ করার জন্য বা সেই ভাষা নির্ধারণ করার জন্য আমাদের এই ট্যাগটা ব্যবহার করা হয়। এই ট্যাগটা মূলত ডকুমেন্টের হচ্ছে ভাষা নির্ধারণ করা যায়। ভাষা নির্ধারণ করা যায় কিভাবে, আমরা দেখি যে ডক টাইপ, LANG, LANG মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট আলাদা একটা ক্লাস হবে। ইকুয়াল, ইকুয়াল হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে ইএন, ইএন মানে কি ইংলিশ। তার মানে হচ্ছে এই ডকুমেন্টের ধরনটা কি হবে, ধরনটা হবে ইংলিশ। মানে মূলত কথা হচ্ছে ডকুমেন্টের ভাষাটা কি হবে, ভাষাটা হবে ইংলিশ হবে। যদি বাংলা হয়, বাংলাটা হবে কি হবে, ইকুয়াল বিএন, মানে হচ্ছে বাংলা, এটা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে কি এইচটিএমএল। এইচটিএমএল তো আমরা জানি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমি ওয়েব পেজ তৈরি করছি বা যেহেতু একটা এইচটিএমএল দ্বারাই পেজ তৈরি করছি, এই জন্য আমাকে প্রথমে কি দিতে হয়েছে, এইচটিএমএল। তো এই ট্যাগেরও বিশেষ একটা কাজ আছে যে এইচটিএমএল এর এই ভাষাটা কি আমাকে ভাষাটা কি ইংরেজিতে হবে নাকি ভাষাটা হচ্ছে বাংলায় হবে, সেটাও কিন্তু নির্ধারণ করা যায়। কিভাবে, এইচটিএমএল LANG ইকুয়াল হচ্ছে কি বিএন, এটা হচ্ছে বাংলা নির্ধারণ করা হবে। এবং যদি আমি কি দিয়ে দিই, ইএন দিয়ে দিই, তাহলে এটা কিসে নির্ধারণ হবে, এটা ইংলিশে নির্ধারণ করা হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আরেকটা যে বিষয়, যে দেখো যে এইচটিএমএল এখানে শুরু হয়েছে, এইচটিএমএল একদম শেষে কি হয়েছে, শেষ হয়েছে। তার কারণটা হচ্ছে যে শুধুমাত্র এইচটিএমএল এর মধ্যে যে ট্যাগটা সর্বপ্রথম শুরু হবে সেই ট্যাগটা সর্বশেষে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এইচটিএমএল এখানে শুরু ছিল, এইচটিএমএল এখানে শেষ, আমার কথার সাথে এটা মিলেছে। কিন্তু এই যে এখানে কি হেড সেকশন, হেডে শুরু হয়েছে, এখানে হেডে শেষ। তাহলে তো আমার কথা অনুযায়ী যে এইচটিএমএল এর পরে শুরু হয়েছে হেড, তাহলে এইচটিএমএল শেষে আগের অংশে কি হয়ে যেত, হেড শেষ হয়ে যেত। তার বিশেষ একটা কারণ আছে, যে এখানে হেডের শুরু, এখানে হেডের শেষ হয়ে গেছে, তার বিশেষ একটা কারণ আছে, সেটা বলছি। তার বিশেষ একটা কারণ হচ্ছে, এটা যদি একটা কি হয়, এটা যদি একটা এইচটিএমএল ডকুমেন্ট হয় বা একটা ওয়েব পেজ হয়,
কম্পিউটারে আমরা যখন কোনো পেজ ওপেন করি, কম্পিউটার যখন পেজ ওপেন করি বা হচ্ছে আমরা অনলাইনে যখন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যখন কোনো কিছু লিখে যখন সার্চ করি বা ওয়েব পেজের মধ্যে যাই, তখন আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই। জিনিসটা কিরকম, যে পুরো অংশটা কি হোয়াইট কালার, পুরো অংশটা হচ্ছে হোয়াইট কালার। এটার হচ্ছে কোনো পেজের কালারটা হচ্ছে হোয়াইট কালার থাকে, হচ্ছে এটা কি ডিফল্ট কালার। কোনো ওয়েব পেজের যে বডি সেকশনের যে কালারটা থাকে সেটা হচ্ছে কি ডিফল্ট কালার। ডিফল্ট কালার কি, ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট। আর এই হোয়াইট কালার মধ্যে যে টেক্সট গুলো থাকে সেই টেক্সটের কালার কি থাকে, ব্ল্যাক। হোয়াইট কালার আর হচ্ছে কি টেক্সট কালার কি থাকে, টেক্সট কালার থাকে ব্ল্যাক। এটা কি, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। এবার এখানে কি থাকে, এখান থেকে ক্রস চিহ্ন, এখান থেকে ম্যাক্সিমাইজ, এটা কি মিনিমাইজ। এই যে যে লাইনটা যে দেয়া আছে না, এই লাইনটা হচ্ছে কি এই নিচের অংশটা থাকে হোয়াইট, আর উপরের লাইনটা কি থাকে, উপরের লাইনটা অপারেটিং সিস্টেম এর ভিত্তি করে বিভিন্ন হচ্ছে কি বিভিন্ন রঙের থাকে বা বিভিন্ন কালারের হয়। তো এই যে বডি সেকশন ছাড়া উপরের যে নির্দিষ্ট যে রোটা আছে না, নির্দিষ্ট যে রোটা আছে, এই রোটাকে বলা হয় কি হেড সেকশন। হেড করে থাকে, হেড হচ্ছে মাথায় কি উপরে থাকে না। তাহলে একটা পেজের মূলত দুইটি অংশ থাকে, প্রধান দুটি অংশ, একটা হচ্ছে হেডার আর কি থাকে ফুটার। ফুট মানে কি পায়ের পাতা, ফুট থাকে একদম নিচে, আর হেডার মানে কি হেডার থাকে সর্ব উপরে। আচ্ছা, তো সর্বোপরি চিনার উপায় কি, চিনার উপায় হচ্ছে বডি সেকশনের উপরে, বডি সেকশনের উপরে নির্দিষ্ট কালার একটা কি দেওয়া থাকে, রো দেওয়া থাকে। এই যে পুরো একটা রো দেওয়া থাকে, এই কালারটা আর বডি সেকশনের কালারটা কি ডিফারেন্ট থাকে বা ভিন্ন থাকে। এই ডিফারেন্ট এই অংশটুকুকে বলা হয় কি, এই অংশটুকু বলা হয় হচ্ছে হেড। এই অংশটুকুকে বলা হয় কি হেড। আচ্ছা, তো হেডের মধ্যে আবার কি দেওয়া থাকে, হেডের মধ্যে হচ্ছে টাইটেল সেকশন, টাইটেলের শুরু টাইটেলের কি শেষ। টাইটেল মানে কি শিরোনাম। এটা হচ্ছে শিরোনামটাকে এর জন্য ব্যবহার করা হয় যে আমি ওয়েব পেজের নামটা কি দিয়েছি, বা আমি যে একটা পেজ নিয়ে কাজ করছি সেই পেজটা কি সম্পর্কিত বা কি নিয়ে কাজ করছে সেটার একটা কি থাকে, নির্দিষ্ট একটা নাম থাকে। সেই নামটাকে ধারণ করে কি টাইটেল, সেই নামটাকে কি বলা হয় টাইটেল। তো এই টাইটেল মানে শিরোনাম, শিরোনামটা কোথায় থাকে, শিরোনামটা সর্ব উপরে বাম সাইডে থাকে, সর্ব উপরে বাম সাইডে থাকে। তো টাইটেল যদি সর্ব উপরে থাকে, সর্ব উপরের অংশ কি হেড, তাহলে এই জন্যই হচ্ছে হেডের শুরু হেডের শেষ। এখানে ধরো হেডের শুরু হয়েছে, এখানে কি হয়েছে হেডের শেষ হয়েছে, এর মাঝখানে টাইটেলটা এখানে কি হয় প্রদর্শিত হয়। এই জন্য কি বলেছে যে হেডের শুরু হেডের শেষ, এর মাঝখানে টাইটেলের শুরু কি হয়েছে, টাইটেলের শেষ হয়েছে। তার মানে হেডের এখানে শুরু হবে, হেডের এখানে কি হয়ে যাবে শেষ, টাইটেল এখানে শুরু হবে, টাইটেল এখানে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। এই জন্য টাইটেলের শুরু টাইটেলের শেষ কার মধ্যে রাখা হয়েছে, হেডের শুরু হেডের শেষ এর মাঝখানে রাখা হয়েছে। আচ্ছা, তো এই হেড সেকশনের নিচে যে হোয়াইট কালার যে অংশটুকু দেয়া আছে সে পুরো অংশটুকু বলা হয় কি বডি, বডি সেকশন। তো আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইটে যখন আমরা যাই, বিভিন্ন লেখা প্রদর্শিত হয়, বিভিন্ন ছবি প্রদর্শিত হয়, বিভিন্ন বিষয়াদি প্রদর্শিত হয়। সেই প্রদর্শিত যে অংশটুকু বা যে এই প্রদর্শনের যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলা হয়, এই বডি সেকশন বলা হয় বা বডি অংশটুকু বলা হয়। তো বডি শুরু ছিল, বডি কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। এইচটিএমএল শুরু ছিল, এইচটিএমএল কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। আশা করি প্রত্যেকটা অংশ বুঝতে পেরেছো। আজকে ক্লাস এই পর্যন্তই, পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।